সকাল সকাল বন্ধুরা জোরদার বৃষ্টি হয়ে গেল। তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, তখন আমি বাইরে কাজ করছিলাম। তো যখন আমি ঘুম থেকে উঠেছিলাম 4:45টার সময়, তখন বৃষ্টি ছিল না, আকাশটা একদম পরিষ্কার ছিল। ঝাড় দেওয়া হয়ে গেলো, বাসন মাজা হয়ে গেলো, যেমনি বাসন মাজা হয়ে গেলো অমনি দেখো কোথা থেকে যেন বৃষ্টি চলে আসলো। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবছিলাম যে যাই হোক, কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়নি আর আজকেও বৃষ্টি নেই, তো ভালো হয়েছে, ভগবান আমার সহায় আছে। কারণ কালকে আমাদের জমিতে ওষুধ দেওয়া হয়েছিল, রাত্রিবেলায় যদি বৃষ্টি আসতো তা ওষুধ ধুয়ে চলে যেত। তো ভাবলাম যে যাই হোক, বৃষ্টি হয়নি, ভালো হয়েছে, আজকের দিনটা যেন এভাবেই কেটে যায়, বৃষ্টি যেন হয় না আর। তো এই ভাবতে ভাবতেই দেখো বৃষ্টি চলে আসলো, আর এত বৃষ্টি হলো কি বলবো, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তখন আমি এই যে ওইখানে কড়াই মাছছিলাম, বৃষ্টি বৃষ্টি বারান্দার মধ্যে কড়াই মাছছিলাম, তো সেজন্য আর শেয়ার করা হয়নি। তো এখন বৃষ্টি থেমে গেছে, উঠোনের মধ্যে দেখো এই যে জল ভর্তি। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা আবার অন্ধকার অন্ধকার করেছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। আজকে নাকি খুব ঝড় বৃষ্টি হবে আর কি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 6:30। তো আমার এইদিকে বাড়ির কাজ বাজ শেষ হয়ে গেছে, রান্না বান্না হয়নি। তবে তার আগে আমি সকাল সকাল চলে যাব একটু আমাদের বিচন ধানের জমিটা রেডি করতে যাব। মানে কি, যে ঘাস হয়েছে ঘাসগুলো ছোলাতে হবে, জায়গাটা পরিষ্কার করে জায়গাটা তৈরি করতে হবে। তো সেজন্য আমি রেডি হয়েছি, এখন চলে যাব। অনেকক্ষণ আগেই চলে যেতাম, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারিনি। তো এখন বৃষ্টিটা নেই, এখন আকাশটা একটু ভালো আছে। তো গিয়ে তাড়াতাড়ি এই কাজটা সেরে নেই। তো সাথে থেকেও বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। আর দেখো উঠান ভর্তি জল, একটুখানি বৃষ্টি হলে এই জায়গাটাতে জল জল জমে থাকে। এখানে মাটি দেওয়া হয়েছে, এদিকেও মাটি দিয়েছিলাম, ধীরে ধীরে চলে গেছে। সে কারণে এই জায়গাটা একটু মানে নিচু হয়ে গেছে। আর একটু বৃষ্টি হলে এই জায়গাটা সারাদিন বৃষ্টি মানে জল থেকে যায়। তো ভাবলাম যে এই কোদালটা নিয়ে যাব। এখন এই কোদাল দিয়ে কাজ করতে পারবো কি পারবো না কি জানি, ফুটো ফুটো হচ্ছে দেখছি, ভেঙে ঠেঙে যায় নাকি। এমনি ভেজা মাটি, থাক ওই দিক থেকে কারো বাড়ি থেকে নিয়ে নেবো, রেখে দিই। তো বন্ধুরা, কাকা শ্বশুরের বাড়ি থেকে কোদাল নিয়ে এবার আমি চলে আসলাম জমির এদিকে। তো আমাদের কোদালটা আর নিয়ে আসলাম না, আসলে চায়নার সিজনে একটা কোদাল আমি ভেঙে ফেলেছিলাম, ডান্টাটা ভেঙে ফেলেছিলাম, নর্মাল ছিল, খোসখোসা লাগছিল আর কি জল পেতে পেতে। তো সেজন্য ভয় লাগে আবার ওই কোদালটাও যদি ভেঙে ফেলি। তো কাকাশের বাড়ি থেকে যেই কোদালটা নিলাম, এই কোদালটা ভালো আছে, এটা ভাঙবে না সহজে। তো দেখো চারিদিকে জঙ্গল, এইদিকে আবার টাল, সেজন্য না এখানে গাড়ি ঢোকার মানে একটু সমস্যা। এদিকে আবার লাকড়ি বাকড়ি আছে। তো জায়গাটাতে এত ঘাস হয়েছে, দেখে তো ভয়ই লাগছে। জানি না এই যে জায়গাটা পরিষ্কার করতে আমার কতক্ষণ সময় লাগবে, কারণ এত ঘাস হয়েছে, দেখেই ভয় লাগছে। তো ভয় করলে তো হবে না, শুরু করে দিলাম আমার কাজ আমি, কতক্ষণ লাগবে লাগবে এই ভেবে। তো কতটুক জায়গা লাগবে সেই সাইজটা আমি করে নিলাম। এবার আমি এই যে পরিষ্কার করব কোদাল দিয়ে, একটু করা হয়েছে মাত্র, তাতেই তো একদম অনেক সময় লাগলো। এবার হঠাৎ করে দেখতে পেলাম এদিকে আমার আর এক কাকা শ্বশুরের ছেলে আসছে, যার বাড়ি থেকে আমি কোদালটা নিলাম, তাদের এই জমি এইখানে তৈরি করে দেবে, বিচন ফেলার জমি। তো হাল নিয়ে আসছে। তো ভাবলাম যে না, ভালোই হবে, তাহলে এই হালটা দিয়েই আমাদের জমিটাও তৈরি করে নিতে পারবো। কারণ এইভাবে দেখো কোদাল দিয়ে করতে আমার খুব কষ্ট হচ্ছে, মাটিগুলো দেখো না ভিজা ভেজা, আর ঘাসগুলো যাচ্ছিলই না, মানে অনেক কষ্ট হচ্ছিল। তবুও একটু জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করলে তো শুধু হবে না, এই ঘাসগুলো পরিষ্কার করে আবার কোদাল দিয়ে জায়গাটাকে তৈরি করতে হবে। সারাদিন কেন, আজকের দিন কালকের দিন চলে যেত কিন্তু আমার। তো আমি এই যে, ও কিন্তু আমার দেওর হয়, আর এক কাকা শ্বশুরের ছেলে। তো বললাম যে আমারটা আগে একটু করে দাও তো।
তারপরে আমারটা করে দিয়ে তারপরে ওদেরটা করো, আর আমি ততক্ষণে এইখানে এই যে জাকনগুলো মানে ঘাসগুলো ফেলতে পারবো। তো কথাটা শুনলো। তো এই যে আমার বিচন বাড়ি এখন হাল দিয়ে বয়ে নেওয়া হচ্ছে। আর পাখিগুলা দেখো পোকামাকড় খাওয়ার জন্য কোথা থেকে চলে আসলো, শুধু টপ টপ করে পোকা ধরছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখন কিন্তু গরুর হাল দেখাই যায় না, অনেক কম দেখা যায়। তো এই যে গরুর হাল যদি না থাকতো তাহলেও কিন্তু অনেক সমস্যা হতো। চিপের জায়গার মধ্যে গাড়ি তো ঢোকা যায় না, তো গরুর হাল থাকলে কিন্তু কোনো সমস্যা হয় না। হ্যাঁ, একটু টাকা বেশি লাগে। তো দেখো এক নিমেষেই আমার বিচন বাড়ি এক চাষ করা হয়ে গেছে। এবার আমি এই যে জাকনগুলো কি বলে ঘাসগুলো বেছে বেছে সাইড করে নেব। আর দেখো কি সুন্দর টালের মধ্যে ঝিঙ্গা হয়েছে। এখন কিন্তু ঝিঙ্গা পটল খুব দাম আর কি, হয়তো আগের তুলনায় একটু কমেছে। তো আমার বিচন বাড়ি চাষ করা হয়েছে, এখন ও চলে গেল ওই দেওরের বিচন বাড়িটা রেডি করবে। ততক্ষণে আমি এইদিকে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম। বন্ধুরা এখন বাজে সকাল 11:13। সেই সকালবেলায় আসছিলাম। তো দেখো এই মাত্র আমার কাজ শেষ হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো কাকা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করতে বললো, আমি খেলাম না, কারণ খাওয়া দাওয়া করে আবার এই কাজগুলো করতে পারবো না, ভারী ভারী লাগবে। তো সেজন্য বললাম যে কাজটা আগে সম্পূর্ণ করি, তারপরে বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আমি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো। কথাই বলতে পারছি না, এত মানে খিদে পেয়ে গেছে। তো হয়তো এতক্ষণ 1 ঘন্টা আগে হয়তো কাজটা শেষ হয়ে যেত, কিন্তু হয়নি। এই কারণে একটু বাড়িতে গিয়েছিলাম। হঠাৎ করে ফোন আসলো, মিস্ত্রি ফোন করেছে যে আমাদের বাড়িতে আজকে কাজ করবে। তো আমার তো সিমেন্ট নিয়ে আসা হয়নি, তো বললাম তো সিমেন্ট নিয়ে আসা হয়নি, আমি তো এদিকে বিছন বাড়ি তৈরি করার জন্য এদিকে আসছি, বাড়িতে আমি তো নেই। তো বাড়ি এসে ফোন করছে, আমাদের বাড়ি এসে তারপরে বাড়িতে যেতে বলল। বাড়ি গিয়ে ওদের সাথে একটু কথা বলে আসলাম। তো এখন বলছে ঠিক আছে, তাহলে তোমাদের বিছন বাড়িটা তৈরি করো, বিছনটা আগে ফেলো, তারপরে কাজ শুরু হবে। তো এখন 2-3 দিন পরে আসবে। তো হাল দিয়ে চাষ করা হয়েছে ঠিকই, কিন্তু দেখো এই যে এত ঘাস, না দুব্বা ঘাস, শুধু দুব্বা ঘাস। আর জমিতে ভিজে গেছে, মানে মাটিটা চাপা চাপা হয়ে গেছে, সেজন্য এই যে ঘাসগুলো ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আর আমার আঙ্গুলের ব্যথা উঠে গেছে মাটি এসে করতে করতে। তো এইদিকে সাইডে সাইডে এই যে ঘাসগুলো এখন জমিয়ে রাখছি, চারোপাশেই আর কি সাইডে সাইডে জমিয়ে রাখছি। হ্যাঁ, এই যে দেখো, ও পা লেগে গেছে, রক্তান ধরছে। চারিদিকে একদম আল্লি বেঁধে দিয়েছি, যাতে জলটা বেরিয়ে না যায়, সেজন্য মানে চারিদিকটা এরকম করে সুন্দর করে নিলাম। এখন জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে। তো আবার এই যে চাষ করতে লাগবে, আবার জল ভরাতে লাগবে। ওইদিকে দেওরের জমিটা তৈরি করেছে। তো চলো এবার আমি বাড়ি যাব। সকালবেলা নাকি গ্যাসের মধ্যে সিদ্ধ ভাত রান্না করেছে, কে রান্না করেছে জানি না। বাড়িতে গিয়েছিলাম তখন শুনলাম ভূমির কাছে যে হ্যাঁ রান্না হয়েছে। এই যে এখানে আমার এই যে দেওর ফেলবে বিছন ধান। তো ওদের জমির মধ্যে ঘাস আছে, ওটা এখনো ঘাস বেছেনি। এই যে শাশুড়িমা বসে আছে। তো বন্ধুরা বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে শুয়ে মোবাইলে কাজ করছিলাম। তো এই যে দেখো আমাদের নতুন ফ্যানটা আজকে মায়ের বিছানার এখানে সেট করে দিয়েছে। তো সেদিন তো আসছিল, সেদিন তো সেট করে দেয়নি, এমনি শুধু ফ্যানটা সেট করেছিল, কিন্তু লাগানো হয়নি। তো আজকে যে লাগিয়ে দিল। আর 2 দিন ধরে গরম চলছে, বৃষ্টি হলেও গরম লাগছে। তো নতুন ফ্যানের হাওয়া কীরকম লাগে সেটা একটু দেখতে আসলাম। এদিকে আবার ভাত বসানোর সময় হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে এই যে উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা করছি। তো তাড়াতাড়ি করে রান্না করছি এখন। তো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট, ভাত হয়ে গেছে, মাছের ভাজা হয়ে গেছে, ঢেঁকি শাকের ভাজা হয়ে গেছে। এখন এখানে ডাল সংবাদ দিলাম।
ডাল সংবাদ দিয়েছি, ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেঁকি শাকের ভাজা, এখানে হচ্ছে কি বলে ভুট্টার পকোড়া, আর এখানে হচ্ছে মাছের ভাজা। এই যে এখানে ভাত। তো এবার সবার জন্য এখানে আমি ভাত রেডি করছি, মেয়েদেরকে ডাকছি তাড়াতাড়ি এসে বসে পড়ো। এখন ভাত রেডি করে রেখে এমনিতে রাখাই যায় না, এত মাছি, কোথা থেকে এত মাছি আসে কি জানি। মাছি মারা কিন্তু ঔষধ পাওয়া যায়, একবার বাবা নিয়ে আসছিল, দুধ দিয়ে দিতে হয়, চিনির মতো দানা। তো কিন্তু কোনো লাভ নেই মনে হয়, এদিকে যত মরে আবার চলে আসে, মানে মেরে কিন্তু তাল পাওয়া যায় না। তো সেজন্য আর নিয়ে আসা হয় না, জন্য বেশিরভাগ সময় আর কি ঘরে খেতে বসি। তো যাই হোক, আজকে বাইরে খেতে বসেছি, সবাই মিলে এখানে বসে খাবো। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মেয়ে টিউশনে গেছে, দুই মেয়ে বসে পড়েছে, আর দেওরকে অনেকবার বলে বলে এই যে ফোন করে নিয়ে আসলাম, ও বাড়িতে গিয়ে স্নান করে চলে আসছে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর মা এদিকে ইটো মুছতে এসে পুরো ঘরটাই মুছে ফেললো। সকালে পুরো ঘরটা মোছা হয়নি, শুধু এটোটা লিপেছিলাম, পুরো ঘরটা মোছা হয়নি। তো এখন এই যে মুছে নিলাম, পালা ফাঁস ফাঁস করে। বৃষ্টি আসবে মনে হয়, আকাশটা মেঘলা করেছে। বৃষ্টি আসলে তাহলে আমাদের বিছন বাড়িতে জল দিতে হবে না মেশিন দিয়ে। বৃষ্টি তাহলে আসবে, কি হাওয়া বইছে বাপরে। ভিজেগুলো বেশি, ভিজেগুলো থাক, হাওয়া বাতাসে শুকোক, যখন বৃষ্টি আসবে তখন তাড়াতাড়ি করে তুলে নেওয়া যাবে, আর শুকনোগুলো তুল। সেই সুন্দর হাওয়া উঠছে, ভালো লাগছে। এতক্ষণ প্রচন্ড গরম লাগছিল, এখন শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে। গরমে তো টিউশনে গেছে, ও আসার সময় হয়ে গেছে, আর এই যে রাস্তার মধ্যে ঝড় তুফানের দেখা পাবে নাকি কি জানি। কি ভালো লাগছে হাওয়া। মাথায় শ্যাম্পু করছি, চুলগুলো ভিজে আছে, খুলে দেই, শুকাবে। দেখো আমাদের এখানে একটা গোলাপ ফুল ফুটেছে। বাইরে যাচ্ছিলাম, বাইরে বাবা বসে আছে, তাই চলে আসলাম আবার বাড়িতে। খাওয়ার মধ্যে চলে গেছে হিয়া আম কুড়তে, বললাম যে যাস না, গাছের ডাল ডুল ভেঙে পড়বে, তবু চলে গেছে মনে হয়, ডাক দিই। তো বাংলাদেশ থেকে এক দিদি ভাই হবে না বোন হবে, বোন মনে হয়, কমেন্ট করে বলছিল যে বাংলাদেশে খুব ঝড় বৃষ্টি চলছে, অনেকেরই অনেক ক্ষতি হয়ে গেছে। তো সত্যি শুনে খুব খারাপ লাগছে। আর আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয় ঠিকই, কিন্তু এতটা ক্ষতি কিন্তু হয় না। হয় অনেকেরই হয়, যেমন গাছ ঠাস ভেঙে পড়ে, ক্ষতি হয়, এরকমটা হয় আর কি। কি আম কুড়াইছে, একটা প্যাকেট নিয়ে চালু হয়। আমাদের এদিকে দেখো আমের মধ্যে শুধু পোকা আর পোকা, সেজন্য আমি আম কুড়াতে আসি না। আর মেয়ে যে আসছে, কেটে কেটে একটুখানি ভালো কাজ হয়, আর সব পোকা, পোকার জন্য খাওয়া যায় না। আবার আমাদের কলেপাড়ের ওইদিকে একটা গাছ উঠছে নতুন, ওই নতুন গাছের আমটাতে আবার পোকা নেই, নতুন নতুন যেগুলো গাছ উঠে না ওগুলোতে পোকা থাকে না। এই যে বড় মেয়ে টিউশনে গেছে, ওরা এই টিউশন থেকে চলে আসে। তো বন্ধুরা, এবার চলে আসলাম আমি মেকআপ করতে। অনেক দিন ধরেই ভাবছি
যে একটু সাজুগুজু করে 2-একটা রিলস বানাবো, কিন্তু আর সময় হয়েই ওঠে না। তো ভাবতে ভাবতে আজকে আর দেরি না করে চলে আসলাম। যখন বোন আসছিলো তখনই করতে চেয়েছিলাম, বোনের দ্বারাই সাজুগুজু করে নিতাম, কারণ আমি তো সেরকম মেকআপ করতে পারি না। তো তখন আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, আজকে আমি একা একাই সাজবো, আর কী রকম হবে জানি না। তো যেভাবেই পেরেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি খারাপ হয়ে থাকে, আর সময়ও সেরকম ছিল না, তাড়াহুড়ো করে সাজতেছিলাম। দেখো এই যে এইভাবে আমি আইলাইনারটা পরে নিলাম। আসলে বন্ধুরা, একটা নতুন গান বের হয়েছে, ওই গানের রিলস এখন সবাই বানাচ্ছে, আর গানটা কিন্তু খুব ভালো চলছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো ভাবলাম আমিও বানাবো একদিন। তো সবাই যেরকম করে মেকআপ করে, হয়তো আমার মেকআপটা সেরকম হয়নি। কপালের মধ্যে সবাই হলুদ কালার করে, আমি করেছি সাদা কালার। হ্যাঁ, অনেকেরই আবার সাদা কালার করাও দেখেছি। তো যাই হোক, সবাই একরকম করলে তো হবে না, একটু আলাদা আলাদাও করতে হবে, তাই না? জানি দেখতে খুব খারাপ হয়েছে, একদম যাত্রা পালার মতো সেজেছি। যাত্রা পালায়ও মনে হয় এরকম সাজে না এখন। কপালটা একদম সাদা ধবধবা হয়ে গেছে, আর মুখটা কালো কুচকুচে হয়ে গেছে, তার মধ্যে কারেন্ট নেই। তো বন্ধুরা, আমার সাজানো শেষ। ভাবছিলাম এত কষ্ট করে সাজলাম, এতক্ষণ ধরে এত কষ্ট করে সাজলাম, ভাবছিলাম তোমাদেরকে এবার আমি মুখটা দেখাবো, আর এমন সময় দেখো কারেন্টে চলে গেল। তো আজকের দিনে এই সময়ে এরকম হতে হলো, সত্যি আমি আর সহ্য করতে পারছি না। আজকের জীবনের প্রথমবার আমি দেখো এত সুন্দর করে নিজের হাতে সেজেছি। এভাবে আমি কখনো শাড়ি পরিনি। দেখো আমার ফুলটা দেখো, ভেবেছিলাম ভালো করে তোমাদের সামনে আমার ফুলটা দেখাবো, কারেন্টে চলে গেলে পুরো এখন পাচ্ছি না। জানি না কিরকম হয়েছে, কিরকম এখন অন্ধকারের মধ্যে লাগছে। এত কষ্ট করে সাজুগুজু করলাম, আর এখন তোমাদের সামনে যদি শেয়ার করতে না পারি কিরকম হয়, সত্যি আমার মনটা খুবই খারাপ। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি কারেন্টের অপেক্ষায় থাকবো। যতক্ষণ না কারেন্ট আসবে ততক্ষণ আমি এভাবেই থাকবো। ভাবছিলাম 2-একটা সুন্দর করে রিলস বানাবো, আর কোথা থেকে এত ঝড় বৃষ্টি চলে আসলো কিছু শোনা যাচ্ছে না, ভালো লাগে না। হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই খারাপ পাবে, কারণ খুব আওয়াজ হচ্ছিল, বৃষ্টির আওয়াজ। আসলে কি বলতো, শ্বাসটা একদম যাত্রাপালার মতো হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম যে একটু যাত্রাপালার অভিনয় করি। তো সেজন্য এবার চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছিলাম। তো কেউ আবার খারাপ পেও না, প্রত্যেক দিনে তো আর এভাবে ভিডিও করা হয় না। আসলে আমি অনেক শখ করে সেজেছিলাম যে যেভাবেই সাজি না কেন একটা রিলস বানাবো, কিন্তু পারলাম না। তাই না আমার খুব খারাপ লাগছিল, আর একটু রাগও উঠে গেছিলো কারেন্টটার সাথে, কারেন্ট নেই বলে। তো এই রিলসটা বানার জন্য কত কষ্ট করেছি সেটা বলে বোঝাতে পারবো না, কারণ অনেক রাত পর্যন্ত জেগেছিলাম কারেন্টের অপেক্ষায়, কিন্তু কারেন্ট আসেনি। 3:30টার সময় উঠে দেখি কারেন্ট আসছে। এরপর আমি কি করেছি জানো? হয়তো শুনলে তোমরা হাসবে বা আমাকে পাগল ভাববে। মাথার সেগুলো খুলে রেখেছিলাম, কিন্তু যে কপালের মেকআপটা তুলিনি। 3:30টার সময় যখন কারেন্ট আসছে, তখন আমি আবার মাথার মধ্যে এগুলো দিয়ে সাইডে পেঁচিয়ে আবার দেখো 2-একটা ফটো তুলেছি। ভাবছিলাম এত কষ্ট করে সাজলাম, বেকার সাজটা নষ্ট করব, সেজন্য শেষ রাত্রে উঠে আবার আমি ফটোশ্যুট করলাম। তো তার জন্য বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আমার ভিডিওতে, আর কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। জানি খারাপ লাগছে, তবু জানিও, ঠিক আছে? তো চলো, আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। ফিরে আসছি কালকে আবার সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো। টাটা, শুভরাত্রি।